এক্সকিউজ মি, দেখি দেখি এক্সকিউজ মি। শোনো না, আর তো দেরি করা যাবে না, শুরু করো। কিন্তু সুচরিতা তো এখনো এলো না। তোমার কো আর্টিস্ট তো, ও হয়তো কোনো ইমার্জেন্সিতে বা অন্য কোনো কাজে আটকে গেছে। তুমি আগে শুরু করো, তারপর দেখা যাবে। কি স্যার? বুলবুল, তুমি যাও, থামি তোমায় পরে জয়েন করবে। চল, অল দ্য বেস্ট। যা, চল, বেস্ট অফ লাক। এবছর দুটো পুজো একসঙ্গে চলছে, একদিকে দুর্গা ঠাকুরের পুজো আর একদিকে রবি ঠাকুরের পুজো। এবার ওনার জন্মের 150 বছর, তাই একটু বেশি ধুমধাম। অনেকেই সকালবেলা খালি পেটে মানে উপোস করে দুর্গা ঠাকুরের অঞ্জলি দিয়েছেন, আর এখন এখানে এসছেন রবি ঠাকুরকে অঞ্জলি দেবেন বলে। আর খাইতে উপোস করে থাকার তো কোনো প্রশ্নই নেই, তাই না সংগ্রাম স্যার? আমার কি মনে হয় জানেন, যত এইসব নিয়ম টিয়ম বাধা নিষেধ মন্ত্র তন্ত্র পুজোর মধ্যে ঢোকে, ঠাকুর তত দূরে চলে যান। আসুন আমরা মনের আনন্দে ভালোবেসে রবি ঠাকুরকে একটা বিন্দাস অঞ্জলি দিই। কি খাবে বলো? বিজয়ের জন্য একটু কুচো নিমকি আর নারকোল নাড়ু নিয়েছি। দি? এখন ইচ্ছে করছে না, পরে খাই। বেশ, তোমার যখন ইচ্ছে করে খেও। তাহলে একটা কাজ করো, এখন বরং একটা গান ধরো। এখন? হ্যাঁ, একটা শরতের গান ধরো না, দেখবে সমস্ত মন খারাপ পালিয়ে গিয়ে মনটা একেবারে শরতের মেঘের মতন হালকা ফুরফুরে হয়ে গেছে। কি হলো, ধরো। বেশ। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে। আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মানিক কাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। কুঞ্জ ছায়া গুঞ্জরণের সঙ্গীতে, ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মা, তুমি একটু বসো, আমি আসছি, একটা হিসেব নেওয়ার আছে। খুব ভালো, ফাটিয়ে দিয়েছিস রে, মুখে হাসি কই? সুচরিতার সাথে আমার বোঝাপড়া আছে।
শোনো, এভাবে অসভ্যদের মতন বেল বাজাচ্ছিলেন কেন? আমার ভালো লাগছে তাই। আপনি বা দরজা খুলতে এসছেন কেন? আপনি আসবেন জানলে খুলতাম। আপনি দরজা খুলবেন জানলে আমি আরো বেশি করে অসভ্যতা করতাম। আমি তো এটা ভদ্রলোকের বাড়ি বলেই জানতাম। আপনি এখানে কি করছেন? রবীন্দ্রনাথকে নিজের সম্পত্তি করে রেখেছেন, অথচ এটুকু জানেন না যে সুচরিতার বাড়িতে ঘোড়ার আসতে কোনো কারণ লাগে না। এই যে শুনুন, বলুন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, সুচরিতার বাড়িতে ঘোড়া কেন এসছে জিজ্ঞেস করছে। রূপে, ভেতরে এসো। হ্যাঁ ঠামি, আসছি। শুভ বিজয়া, ভালো তো? ও হ্যাঁ, শুভ বিজয়, ভালো আছেন তো? আসুন। দেখুন, সুগারের পেশেন্ট, বুঝতে পারছি বাড়িতে সাংঘাতিক ভিজিলেন্স, তাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে বিজয় করতে আসার উৎসাহটা আমার একটু বেশি। তাহলে তো সব মিষ্টি আপনাকে দেওয়া যাবে না। ডায়াবেটিক সন্দেশ আছে তাই দি। আর নোনতা খাবার তো কোনো বারণ নেই নিশ্চয়ই। আরে না না, আপনি এত করে এই বুঝলেন? আমার কোনো রকম রেস্ট্রিকশন নেই, বিজয়া বলে কথা। আসুন, গোলাগুলিটা সেরে ফেলি। হ্যাঁ, প্রথা যখন তখন। না, এই প্রথা পালনে যে আপনি খুব একটা স্বচ্ছন্দ নন সেটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আসলে ওর একেবারেই অভ্যেস নেই। ওর দাদারা কিন্তু না না, ঠিক আছে, তো ভালোবাসা আর শুভেচ্ছা বিনিময় নিয়ে কথা। ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ, আপনি বসুন, বসুন না। আপনার অন্য কোনো কাজ থাকলে আপনি স্বচ্ছন্দে যেতে পারেন। আমি বরং আপনি আমার মেয়েকে যদি একটু ডেকে দেন, আমি তাহলে ওর সঙ্গেই একটু কথা। ও ও আসলে কি হলো? ডেকে দাও ওকে। ওমা, জেঠু আপনি ভালো আছেন তো? থাক মা, থাক থাক থাক, ভালো আছি, দিব্যি আছি। সুখে থাকো, ভালো থাকো, মনের সব লুকোনো ইচ্ছেগুলো পূর্ণ হোক। তা সে আরেকজন কোথায়? তোমার বোন, তাকে দেখছি না তো। আমি আসলে একটা অন্য জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে এসে ওকে দেখতে পাচ্ছি না। তো গেছেটা কোথায়? গানিরো